ভাষণ মঞ্চে না সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছেলেদের মধ্যে, তাই না? যে ফারিয়া কবে হবে কার, তাই না? হ্যাঁ, ওর জন্য আজকে আমি ব্যাংকার। আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, সেদিন আমার কাছে একজন কাস্টমার আসলো, উনি অ্যাকাউন্ট পেড চেক নিয়ে এসছে। তো আমি সব প্রসিডিওর করে ওনাকে বললাম, স্যার অ্যাকাউন্ট পেড চেকটা তো কমপ্লিট করেছি, আপনি 72 আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। ওনার নাম ছিল মিস্টার মানিক। উনি এই বিচেতে গেল, আমার টাকা এখন লাগবে, আমি এখন চেক দিচ্ছি, এখন টাকা দিবেন কেন? এখন না। বললাম স্যার একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যে ব্যাংক থেকে চেকটা পেয়েছেন সেটা আমাদের ব্যাংকে আসবে, তারপরে আপনার অ্যাকাউন্টে যাবে, তারপর টাকা পাবেন। এইসব রাবিশ রাবিশ রুলস আমি মানি না। আমি মুরব্বী, আমি বলি ধরেন আপনি কোথাও হেঁটে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে, হঠাৎ করে আপনি স্ট্রোক করে মারা গেলেন, আপনাকে কি কলা পাতায় শুয়ে কবর দিয়ে দিবে? আপনাকে বাসায় নিয়ে যাবে, তারপর ওখানে গোসল গা ধোয়াবে, তারপর আবার কবরস্থানে নিয়ে আসবে, রাইট? আরেকটা কনজিউমার এসেছিল, উনি ডিপোজিট করবে টাকা। তো আমাকে টাকা দিল, আমি টাকা গুনে দেখলাম যে 2টা নোট ছিঁড়া আর একটা হচ্ছে গিয়ে জাল নোট। তো আমি বললাম যে ভাই এগুলো চেঞ্জ করে দেন স্যার। বলে এগুলো চেঞ্জ করতে হবে কেন, আপনি দেখে দেন। আমি বলি ব্যাংক আসলে কি কোনো রকম জাল বা হচ্ছে গিয়ে ছিঁড়া টাকা নেয় না, আমি ব্যাংকে টাকা দিচ্ছি নাকি, আমার টাকা আমার অ্যাকাউন্টে রেখে দেন, আমি বুঝে নেব।